মা কোথায় আছে তুমি জানো? আমরা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, প্লিজ বলো। তোমার মা এখানেই আছেন। দাঁড়াও, এটুকুই জানার ছিল মিস নন্দা। চলো। আমি মার সাথে কথা বলবো। জয়, আমরা ওনাকে খুঁজতে বেরিয়েছিলাম, জেনে গেছি উনি এখানে আছেন, ঠিক আছেন। লেটস গো, এনাফ অফ ড্রামা। তুমি এখনো রেগে আছো পাপা? জয়, আমি কিন্তু বেরোবার সময় তোমাকে একটা কন্ডিশন দিয়েছিলাম, আমরা যদি জানতে পারি উনি কোথায় আছেন আমরা কিন্তু ওখান থেকে ফিরে যাবো। হোপ ইউ রিমেম্বার। আমি ঠিক আছি জয়ী, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মা, মা আর জয় আপনাকে নিয়ে চিন্তা করছিল, তাই আপনাকে খুঁজতে পেরেছিলাম। এনিওয়ে, আপনার যদি মিস নন্দা এখানে কোনো অসুবিধা হয় তাহলে, মানে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাদের বাড়ি থেকে থাকতে পারেন। না স্যার, বোনের এখানে কোনো অসুবিধা হবে না। তাছাড়া বোন আমার কাছে থাকলে আমার ভালোই লাগবে। কাল থেকে তো বিগ বংয়ের কোনো কাজও নেই, একা একা দম বন্ধ লাগবে। বিক্রমও জানি, আমি এসব নিয়ে এখন চিন্তা করছি না, কারণ আমার মাথা কাজ করছে না। আমি দেখছি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব, ততদিন একটু কাইন্ডলি অ্যাডজাস্ট প্লিজ। আমি একটা কথা ভেবেছি নন্দাদি, আমরা বাড়ি থেকে খাবার ডেলিভারি করব। আবার এত কিছু হয়ে যাওয়ার পরে আবার হোম ডেলিভারি? আমি নিজের কাছে খুব পরিষ্কার স্যার, আমি কোনো ভুল করিনি। হ্যাঁ, ধাক্কা খেয়েছি ঠিকই, কিন্তু মনের জোর হারাইনি। আমি আপনাকে আগেও বলেছিলাম আপনার সঙ্গে তর্কে পারবো না, শুধু আমি তর্ক করবো না, কারণ আপনি তো নিজের দোষটা স্বীকার করবেন না। শুধু একটা কথা আপনাকে বলতে চাই, এত কিছুর পরে না মানুষ আর আপনার খাবার খাবে না, আপনার হাতে রান্না আর কেউ খাবে না। সো থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস। কথা হয়ে গেলে চলে এসো। মা, জয়ী, মা আমি তোমার সাথে আছি। তোমার যা হেল্প লাগবে আমাকে বলো, আমি হেল্প করব, কিন্তু তোমার মন যেটা বলছে তুমি তুমি সেটাই করবে না, ঠিক আছে? অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।